অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। যস্য প্রসাদ ভগবদ প্রসাদ যস্য প্রসাদন্ন গতি কুতঃপি ধ্যায়ং স্তব্ধং যশস্বী সন্ধ্যা বন্দে গুরুশ্রী চরণারবিন্দম অজানুলম্বিত ভুজা কনকায়বরাত সংকীর্তনৈক পীতর কমলায়তক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয়কর করুণায় অবতার। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোস্বামীর করি নিত্য চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং। নারায়ণং নমস্কৃত্যং নরস্নব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তদো জয়মুদীরয়ে। বিন্দে ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন বন্দী গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বিষভানু সুতাং দেবী তং নামি হরি প্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্য এব চ প্রতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। পিতামাতার চরণ তলে প্রণাম করি নত শিরে।
চরণ ধুলি দিয়ে মোরে জীবন করেছ ধন্য। এসেছিলাম এ সংসারে তোমাদের কৃপার জন্য। অনন্ত বিশ্বের, অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের, অনন্ত অনন্ত সাধু সন্ত মহন্ত যে যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, এই দামোদর মাসে, এই কার্তিক ব্রতে, তিনাদের প্রত্যেকের চরণে এই মাদৃশ্য জীবের ভক্তিপূর্ণ প্রণাম। গুরুদেবের রাতুল চরণে এই দেহ মন দিয়েছি সপে, আমার মধ্যে তোমার প্রকাশ। এসো বসে হৃদ মাঝারে। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। উপস্থিত কল্যাণীয় মাতৃমণ্ডলী এবং আমার পিতৃদ্বয়, এই হরিবাসরে উপনীত সমস্ত সাধুগুরু বৈষ্ণব, আপনাদের রাতুল চরণে আমার মতো মাদৃশ্য জীবের সহস্র সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করি। কলিযুগ পাবন অবতার, অখিল ব্রহ্মাণ্ড নায়ক, নদিয়া বিহারী শচীন নন্দন গৌর হরির অশেষ বিশেষ অনুকম্পায়, দয়াল নিতাই চাঁদের অহেতুক প্রেমের বরিশন ধারায় আজ এই দামোদর ব্রতে, দামোদর মাসে আমরা উপনীত হয়েছি ভক্ত গৃহে। ভক্ত গৃহ নয়, আজকে যেন বৃন্দাবনে পরিণত হয়েছে। যদিও আজকে বিরহের ছায়া, বিরহের ছাপ, যে মা আমাদের সকলের ছেড়ে চলে গেছে, হয়তো সশরীরে তিনি নেই, তিনার আত্মার কল্যাণের কারণে, কল্যাণের জন্য আজ এই শ্রীমদ ভাগবতীয় কথা, অমৃত কথা যোগ্য। সচরাচর মাতৃবিরহে বা পিতৃবিরহে হরিদাস ঠাকুরের নির্যানই চলে আসে। যাই হোক, আমরা হরিদাস ঠাকুরের নির্যান আস্বাদন করব, তার আগে আমরা ব্রতী হব। এই পবিত্র দামোদর ব্রত উপলক্ষে, এই পবিত্র নিয়ম শিরা মাস উপলক্ষে আমরা আস্বাদন করব শ্রীমদ ভাগবত থেকে দামোদরের দনবন্ধন লীলা। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা বন্ধন করেছিলেন রজ্জু দিয়ে, সেই লীলা আমরা আস্বাদন করব। অনাদির আদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ, তেনাকে কি বাধা যায়? তেনাকে কি ধরা যায়? অথচ মা যশোদা তার ভক্তির ডরে তিনি তাকে বেঁধেছিলেন। ব্রজভূমিতে গোপাল কানাই প্রত্যেকটা গৃহে ননি চুরি করে খায়। কথাটা মায়ের কাছে নতুন নয়। মা শোনে আর মনে মনে ভাবে, আমার কানাই কি চুরি করতে পারে? সত্যি সত্যি কি আমার কানাই চুরি করে খায়? হয়তো খেতেও পারে। অনেক সময় আমার বাড়ির এত দাসী, এরা আমার কানাইকে মাখন তৈরি করে খাওয়ায়, হয়তো আমার কানাই তৃপ্তির সঙ্গে সেটা খেতে পারে না। তাই মা যশোদা মনে মনে চিন্তন করেছেন, আজকে আমি নিজ হস্তে দধি মন্থন করব। পরের দিন সকাল বেলায় নিশি প্রভাতে মা যশোদা দধি মন্থন করছেন, ঠিক যেন গোপালকে সম্মুখে রেখে সিংহ দরজা দিয়ে গোপালকে দেখা যাচ্ছে। মা যশোদা গোপালের জন্য নদী মন্থন করছেন আর মনে মনে ভাবছেন আর গুনগুন করে গান গাইছেন।
জগৎকে শিক্ষা দিচ্ছে গোপালের জন্য যদি কিছু তৈরি করো, অনাদি আদি গোবিন্দের জন্য যদি কিছু তৈরি করো তোমরা, অবশ্যই তাকে নিবেদন করে, তাকে স্মরণ করে, তার শরণাপন্ন হয়ে সেই কর্মে হাত দেওয়া উচিত। তার জন্য ভোগ রন্ধন করো, আর লুচি করো, পায়েস করো, যে যেটাই করো না কেন তাকে স্মরণ করে করা উচিত। আজকে তেমনই মা যশোদা মনে মনে ভাবছে, এই দধিমন্তন হয়ে গেলে আমার গোপাল মনের আনন্দে তৃপ্তি করে সেটি পাবে। ভোর হয়ে গেছে, মা যশোদার দধিমন্তনের তালে তালে কর্ণের থেকে আজ কানের দুল দুটি যেন নাচছে। মা যশোদার আনন্দের তালে তালে কর্ণের দুলও যেন আজকে নাচছে। তাই তো মা যশোদার কেশ থেকে, খোপা থেকে যেন মালা খুশে খুশে পড়ছে মায়ের গুনগুন কীর্তনে। গোবিন্দ মনে মনে ভাবছে, তাই তো আমার মা আমার জন্য নিজ হস্তে মাখন তৈরি করছে, ননি তৈরি করছে। তিনি তো লীলা পুরুষোত্তম ভগবান, লীলা না করলে তিনি থাকতে পারেন না। অনাদিকাল ধরে গোবিন্দ এসেছেন লীলা করার জন্য। আমরা কৃষ্ণকে জানি তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম ভগবান। আমরা রামচন্দ্রকে জানি তিনি হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র আর লীলা পুরুষোত্তম কৃষ্ণ। তিনি লীলা না করে একটা মিনিটও থাকতে পারেন না। অনন্ত ব্রহ্মাণ্ড যিনি নিজে হাতে সৃষ্টি করেছেন, সেই অনন্ত বিশ্বের অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে আবার রক্তে মাংসের দেহ নিয়ে তিনি প্রকট হয়েছেন লীলা করার জন্য। যদিও তিনি অজনী সম্ভাবনা কোন জনিভেদ করে তিনি আসেননি, যদিও তিনার রক্ত মাংসের শরীর নয়, কিন্তু আমরা দেখতে পাই তিনার রক্ত মাংসের শরীর। আমাদের ক্ষুদ্র জ্ঞানের উপলব্ধি তো মা, তাই আমরা ভাবি রক্ত মাংসের শরীর। তিনি চিন্ময় বস্তু, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি রাধি গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি সর্বকারণের কারণ। তিনি কি জানেন না? তিনি সব জানেন। অনন্ত ব্রহ্মাণ্ড তার কাছে যেন একটা খেলা ঘর। কার কাছে ধরা পড়েছিল মা? একজন মুসলমানের কাছে ধরা পড়েছিল। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশুর আর মনে। তুমি বিশ্ব লয়ে খেলছো, তুমি সামান্য নও। এই বিশ্ব সংসার তোমার কাছে খেলা ঘর। ইচ্ছে হলে খেলবে, আবার ছুঁড়ে ভেঙে ফেলবে। এটা তোমার লীলা। ভাঙা গড়ার খেলাই তো তোমার লীলা। তোমার কাছে কোনো কিছুরই বিন্দু মাত্র ভ্রুক্ষেপ হয় না। তোমার ইচ্ছায় তুমি সমস্ত কিছুই করতে পারো। তুমি চাইলে অনন্ত ব্রহ্মাণ্ড সেকেন্ডের মধ্যে প্রলয় ঘটিয়ে দিতে পারো। তুমি চাইলে যে কোনো ভক্তের গৃহে সন্তান রূপে আসতে পারো। তাই তো ভক্ত সমাজে জগতের মাঝে দাগ রাখার জন্য যশোদা মনির কোলে তুমি এসেছিলে। তাই মা যশোদা গুনগুন করে গাইছে, আর আমার গোপালের জন্য ননি তৈরি করছে। গোপাল ঘুম থেকে উঠেই মনে মনে ভাবছেন, তাই তো মা নিশ্চয় আমার জন্য ননি তৈরি করছে। তিনি মায়ের কাছে ছুটে গিয়ে বললেন, ছোট্ট ছোট্ট দুটি হাত চোখের পাতায় দিয়ে মুখটা ডলছে আর বলছে, মা আমাকে দুগ্ধ সোদা পান করাও না মা। আজকে মা যশোদা কি করলেন? দৌড়ে এসে গোপালকে কোলে নিয়ে
গোপালকে স্তন সুধা দান করছেন। তিনি স্তন সুধা পান করছেন, তার মধ্যে কি হয়েছে, মা যে দুগ্ধটা জাল দিচ্ছিল উনানে, সেই দুগ্ধ উতরিয়ে পড়ে যাচ্ছে, দুগ্ধ উতরিয়ে পড়ে যাচ্ছে। মা যশোদা সেই দিকে লক্ষ্য গেল। যখনই সেদিকে লক্ষ্য গেল, সঙ্গে সঙ্গে গোপালকে কোল থেকে নামিয়ে সেই দুধ রক্ষা করতে গেল। অনাদি রাধি গোবিন্দ আমার কানাই তখন মনে মনে ভাবছে, যাকে পাওয়ার জন্য যোগীরা কঠোর তপস্যা করে, যাকে পাওয়ার জন্য কঠোর তপস্যায় মগ্ন হিমালয় পর্বতে, মাগো আজকে তুমি আমাকে পেয়ে কোল থেকে নামিয়ে দুধটা রক্ষা করতে গেলে মা। ওগো জগৎবাসী, যদি কেউ গোপালকে পেয়ে থাকো, সমস্ত কিছু ভুলে যাও, গোপালকে নিয়েই পড়ে থাকো, কানাইকে নিয়েই পড়ে থাকো। মা যশোদার বাৎসল্য প্রেম, সেই প্রেম যেদিন আমাদের মধ্যে জাগবে, তোমাদের মতো পবিত্র মায়েদের মধ্যে জাগবে, সেই দিন তো সেই বাৎসল্য প্রেম হৃদয়ে ধারণ হবে। মা যশোদা কি করলেন, ছুটে গিয়ে দুধটা রক্ষা করার জন্য চলে গেলেন। গোপাল দেখলেন যে আমার স্তন সুধা পান করা হয়নি, মা আমাকে রেখে চলে গেল। গোপাল ছুটে ঘরে গিয়ে সমস্ত ননিহারি মাখন হাড়িগুলো ভেঙে ফেললো, আর সেই ননি নিয়ে বাদরকে দিয়ে খাওয়াচ্ছে। অনেকক্ষণ হয়ে গেল, মা যশোদা গোপালকে দেখতে পেলেন না। মনে মনে ভাবলেন, কানাই ঘরের মধ্যে গেছে, না জানি কোন দুর্ঘটনা ঘটাচ্ছে। ছুটে গিয়ে দেখে কানাই সমস্ত মাখন হাড়িগুলো ভেঙে দিয়েছে, মাখনগুলো বাদর দিয়ে খাইয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে মা যশোদা সহ্য না করতে পেরে হাতে একটা যষ্টি নিয়ে গোপালকে তাড়া করছে, দাঁড়া আজকে তোকে আমি। ও মা, এটাও হয়? অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তাকেও যষ্টি হাতে লাঠি হাতে তাড়ানো যায়? এটা একমাত্র বাৎসল্য প্রেমেই সম্ভব। তা না হলে ভগবানকে কেউ যষ্টি হাতে তাড়া করতে পারে? কানাই দেখছেন আজকে তো মহা বিপদ, মায়ের কাছে তো অনেক অপরাধ করে ফেলেছি, না জানি মা আমাকে কত প্রহার করবে। কানাই ছুটে পালাচ্ছে, মা যশোদা পেছন পেছন ছুটছে, পিছু পিছু ছুটছে মা যশোদা যষ্টি হাতে করে। দাঁড়া কানাই, দাঁড়া। কানাই তো জানে যে মা ধরতে পারলে আমাকে আর ছাড়বে না, উত্তম মাধ্যম দেবে। মা যশোদা ছুটতে ছুটতে এমন একটা সময় আসলো, মনে মনে ভাবলো, কেন আমি কানাইয়ের পেছনে ছুটছি? কানাইয়ের পেছনে আমি কেন ছুটছি? আমার কানাইয়ের খিদে লাগলে আপনা আপনি ছুটে আসবে। মা যশোদা একটুখানি শান্ত হলেন। গোপাল মনে মনে ভাবলেন, হয়তো আমার মা ক্লান্ত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে কান দুটি ধরে মায়ের সম্মুখে দাঁড়ালেন। মাও সঙ্গে সঙ্গে হাতটা ধরে দিলেন, দাঁড়া আজকে তোর মজা দেখাবো। গোপাল তো ছোট বালক, আবার সে হাত দুটো চোখের মধ্যে দিয়ে ক্রন্দন করছে, মা ছেড়ে দাও, মা ছেড়ে দাও। মা যশোদা বলছে, আজকে তোকে ছাড়া যাবে না, তোকে ঘরের মধ্যে বেঁধে রাখবো। এত দুষ্টুমি করিস, ব্রজের প্রত্যেকটা ঘরে চুরি করে খাস, তোকে ছেড়ে দিলে আবার কোন দুর্ঘটনা ঘটাবি, চল আমার সঙ্গে। ধরে নিয়ে আসলেন ঘরের মধ্যে, মহলের মধ্যে নিয়ে আসলেন। তখন কি করলেন, মা যশোদার বেরুনে ছিল সুন্দর একটা রশি, সেই রশিটা বের করে গোপালের ছোট্ট হাতটা বাঁধার জন্য চেষ্টা করছেন।
শুধু হাতটা বাঁধবেন কেন, আজকে তিনি সর্বাঙ্গ বাঁধবেন। মা যশোদা মনে মনে ভাবছেন, আজকে তোকে বাঁধবো, বেঁধে রাখবো, যাতে চুরি না করতে পারিস, লোকের ননি না খেতে পারিস, দুষ্টুমি না করতে পারিস। ওগো মা, যার কৃপায় জগৎ জীব মুক্ত হয়, তাকে কি বন্ধন করা যায়? যার কৃপায় জগৎ জীব মুক্ত হয়, আজকে তাকে বন্ধন দশায় করার জন্য মা যশোদা চেষ্টা করছেন। ওইটুকু রশিতে কি হবে, হলো না, 2 আঙ্গুল কম পড়ে গেল। মা যশোদা কি করলেন, দাসীদের নিয়ে বললেন, যা ঘর থেকে রশ্মি নিয়ে আয়, রজ্জু নিয়ে আয়, আজকে কানাইকে বেঁধে রাখবো। ঘর থেকে রজ্জু নিয়ে আসলো, রশি নিয়ে আসলো। যতবারই মা যশোদা বাঁধতে যায় গোপালকে, 2 আঙ্গুল কম পড়ে যায়। এই যে হাজার হাজার ভাগবতে আস্বাদন করেছেন, গোপালকে এতবার বন্ধন করার পরেও কেন 2 আঙ্গুল দড়ি কম পড়ে, 2 আঙ্গুল রশি কেন কম পড়ে জানো তো? সেই 2 আঙ্গুল প্রত্যেকের মধ্যে আছে। সেই 2 আঙ্গুল ভক্তি যদি আমরা না দিতে পারি, তাহলে কোনোদিনও তিনি আমাদের কাছে ধরা দেবে না, বন্ধন হবে না। মা যশোদা অনেক চেষ্টা করলেন, কিন্তু গোপালকে বাঁধতে পারলেন না। ক্লান্ত ক্লান্ত দেহ নিয়ে মা যশোদা মনে মনে ভাবছে, একই অনাচার, বারবার বন্ধন করতে যাই মোর, তবুও 2 আঙ্গুল রশি পড়ে কম। কেন কম করছে রশি? মা যশোদা ভেবে কোনো দিশেহারা খুঁজে পায় না। মনে মনে ভাবছেন, একই অলৌকিক ঘটনা, গোপালকে কোনো মতেই বন্ধন করা যায় না। এমন একটা সময় আসলো, মা ক্লান্ত ক্লান্ত দেহে শান্ত হয়ে বললেন, ওরে গোপাল, আমি কি তোকে বন্ধন করতে পারবো না বাবা? এই যে ভক্তি, যদি কখনো কারোর কাছে মনে হয় যে আমি সব পারি, সব করি, তাহলে কিছুই হবে না বাবা। মনের কাছে প্রশ্ন করতে হবে, আমার দ্বারাই তো কিছুই হলো না, আমি তো কিছুই করতে পারলাম না। জগতে এসেছি, মানুষ যেমন আসে, সেই আসা যাওয়ার মধ্যে দিয়েই আবার তার মতো চলে যাচ্ছি। এটাই কি আমার করণীয়? না। মানুষ হয়ে এসেছো, মানুষের কর্ম করে যাও, তা না হলে মানুষ হওয়ার যে আকাঙ্ক্ষা আর নেই। মানুষ হওয়ার তো দূরের কথা, আবার সেই 84 মধ্যে ঘুরপাক খেতে হবে, না জানি কত নিম্ন কুলে আমাকে তোমাকে যেতে হবে। তাই জগৎ জীবকে বলছে, অহংকার করো না জগৎ জীব, অহংকারী পতনের লক্ষণ, অহংকার করো না। সদাই সর্বক্ষণ সেই দৈন্যতা নিজের মধ্যে দেখাও। আমাদের গৌর হরি চৈতন্য মহাপ্রভু, তার লেখনীর মধ্যে 8টা শ্লোক আমরা পাই। তার 3 নম্বর শ্লোক আমাদের প্রত্যেকেরই যদিও মুখস্থ, কিন্তু আমরা কজন সেটি পালন করি? আমরা কজন সেটা নিজের সঙ্গে যাজন করি? তিনি তো বলেছেন, ত্রিনাদপি শুনিচেন তররপি সহিষ্ণুনা অমানিনা মানদান কীর্তনিয়া সদা হরি। স্বভাব হয়েছে তোমার তিনের মতো, স্বভাব হয়েছে তো তিনের মতো, সদাই সর্বক্ষণ নাম হয়তো। অহংকারী শত্রুকে সম্মান দেই তো,
বড় আসন তাকে দেই তো। এই অহংকারের আসন থেকে নামতে হবে। এই অহংকারের আসন থেকে নেমে তোমাকে নিষ্ঠা সহকারে গুরু ভজন করতে হবে, গুরু গৌরাঙ্গের ভজন করতে হবে। তাই মা যশোদা যতক্ষণ অহংকার ছিল ততক্ষণ গোপালকে বাঁধতে পারেনি। আজকে তোকে বাঁধবই। এই যে অহংকার, তাকে বাঁধা যায়? কখনোই পারেনি। যখন চেষ্টা করলো মা যশোদা, তাই তো আমি তো গোপালকে বাঁধতে পারলাম না। ওরে গোপাল, তুই কি বন্ধনে ধরা দিবি না বাবা? যখনই এই দৈন্যতা আসলো, যখনই এই নত স্বীকার করলো, গোপাল তো অন্তর্যামী, মনে মনে ভাবে তাই আমার মা বুঝি এখন আমাকে, আমার মা বুঝি এখন আমাকে স্মরণ করছে। এবার আমি মায়ের কাছে ধরা দেব, এবার আমি মায়ের কাছে বন্ধন দশায় ধরা দেব। আমাদের এই যুগের একজন পরম ভাগবত, যিনি স্বামী বিবেকানন্দের পরে 34 বছর পরে আমেরিকায় গিয়ে এই সনাতন ধর্মের সম্মান রেখেছিলেন, ডাক্তার মহাব্রতজি ব্রহ্মচারী। তিনার ভাগবতের মধ্যে পেয়েছিলাম, তিনি উল্লেখ করেছিল, ওগো কলিরজি, কোন সাধনায় তাকে পাওয়া যায় না, আবার সাধনা ব্যতীত তাকে পাওয়া যাবে না। এই কথার মধ্যে তত্ত্ব আছে। তত্ত্বটা হলো, সাধন ভজন করতে 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 যদি তোমার মনের মধ্যে কোনোদিন জাগে, আমি এত সাধন করেছি, এত ভজন করেছি, তাহলে কিচ্ছু হবে না। আর সাধনা করতে করতে, ভজন করতে 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 সারা জীবন কেটে যাবে, শেষের বিদায় বেলার ঘন্টা বেজে উঠবে, তখনও যদি মনে হয় তাই তো আমার দ্বারাই বুঝি কিছু হলো না, আমার না হলো ভজন, না হলো সাধন, জন্ম গেল বিফল, আমার সব চলে গেছে, হারিয়েছি দেহের বল, এখন কি করব দয়াময়, শরণ নিয়েছি তোমার পায়ে, যাহা ভালো হয় তাহাই করো মোর দয়াময়। যখনই আত্মনিবেদন নিজের কাছে আসবে, যখনই আত্মনাদ নিজের মধ্যে জাগবে, তখন গোবিন্দ দেখবে ও তো আমার চরণ চিন্তা ছাড়া অন্য কিছু চিন্তা করে না, আমার স্মরণ ব্যতীত অন্য কিছু ভাবে না, আমার জপ তপ ছাড়া অন্য কিছু জানে না, সদাই সর্বক্ষণ আমার নাম গানে যুক্ত থাকে, মগ্ন থাকে। তখন গোবিন্দ দেখবে ওর মধ্যে তো কোনো অহংকার নেই, শুধু আছে না পাওয়ার বেদনা, না পাওয়ার বিরহ, না পাওয়ার যন্ত্রণা, না পাওয়ার বিরহ, না পাওয়ার বেদনা। এই বেদনা যখনই আসবে, আমি আর কোনো সাধন করব না, আমার সাধন হলো সারা, আমার ভজন হলো সারা। হা গৌরঙ্গ, হা গৌর, হা নিতাই, হা রাই কিশোরী, হা ব্রজেশ্বরী, আমি আর কিছুই জানি না, বুঝি না। এমন একটা জায়গায় পৌঁছাতে পারলে তখন তিনার করুণা, তিনার কৃপা অবশ্যই হবে। যেমনি মা যশোদার হয়েছিল, তাই তো গোপাল, আমি বুঝি বাবা তোকে বাঁধতে পারবো না, আমি হয়তো তোকে আর বাঁধতে পারলাম না। ওই 2 আঙ্গুল হচ্ছে ভক্তের ভক্তি, ওই 2 আঙ্গুল হচ্ছে, 1 আঙ্গুল ভক্তের ভক্তি, আর 1 আঙ্গুল হচ্ছে ভক্তের কৃপা, আর 1 আঙ্গুল হচ্ছে গোবিন্দের কৃপা। যদি কোনো ভক্ত গুরু কৃপায়, গোবিন্দের কৃপায় ওই 1 আঙ্গুল অর্জন করতে পারে, আর ভক্তের মনের মধ্যে যদি সেই 1 আঙ্গুল ভক্তি উৎসায়, তাহলে এই গোবিন্দকে পাওয়া সহজ হয়ে যায়। মা যশোদা কি করলেন? আজকে অনাদি আদি গোবিন্দ, জগদীশ্বর, বিশ্বেশ্বর, পরমেশ্বর, হা গোবিন্দ কানাইকে বন্ধন করলেন। আজকে স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি বর্ষণ করছে,
সমস্ত 33 কোটি দেবতা মনে মনে ভাবছে, একই দৃশ্য ঘটালে প্রভু, অনন্ত ব্রহ্মাণ্ডের মুক্তিদাতা তুমি, আজকে তোমাকে বন্দী করেছে তোমার মা যশোদা। জগৎ মাঝে শ্রেষ্ঠ ভক্তিমতী মহিলাই হচ্ছে তোমার মা, মহর্ষি মা তোমার। তার ভক্তিতে তোমাকে রেখেছে। অনাদির আদি গোবিন্দ এই দৃশ্য দেখে, এই লীলা দেখে, স্বর্গের থেকে, গোলক থেকে, বৈকুণ্ঠ থেকে, অনন্ত ব্রহ্মাণ্ড থেকে সমস্ত সাধু সন্ত গুরু বৈষ্ণব ভাবছে এহেন দৃশ্য হয়, ভগবানকে বন্ধন করা যায়। 33 কোটি দেবতা আজকে মনে মনে ভাবছে, তাই তো এহেন দৃশ্য দৃশ্য ঘটে। গোবিন্দ, তুমি আজকে বন্ধন দশায় বন্দী হয়ে রয়েছ। মনে মনে ভাবছে তোমার বন্ধনটা একটা লীলা, নিশ্চয়ই কোন লীলা করার জন্য তুমি মা যশোদার হাতে বন্ধনে হয়েছ। প্রথমেই বলেছিলাম গোবিন্দের প্রত্যেকটা কর্মের মধ্যেই লীলা থাকে। কেন তিনি এই বন্ধন লীলাটি করলেন? অনেকেই জানেন, ভাগবতেরই চরিত্র রয়েছে। কুবেরের 2 পুত্র ছিল, নলকুবের ও মণিগ্রীব। কুবেরের 2 পুত্র নলকুবের ও মণিগ্রীব, তারা ধন সম্পদে মত্ত হয়ে কি করেছিলেন? ধন সম্পদে অহংকারে মত্ত হয়ে স্বর্গের অপ্সরাদের সঙ্গে আজকে জলকেলি করছেন। স্বয়ং নারদ মুনি সেই পথ দিয়ে চলছেন, এই দৃশ্যটা দেখলেন। এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে কি করলেন? সমস্ত রমণীগণ অপ্সরাগণ তাদের লজ্জা নিবারণ করলেন, কিন্তু কুবেরের 2 পুত্র তাদের লজ্জা নিবারণ করলেন না। অহংকারে মত্ত তো এখানে জগৎকে শিক্ষা দিচ্ছে। দেখুন, যাদের টাকা হয়ে গেছে বেশি, অহংকার হয়ে গেছে, বাড়ি গাড়ি হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, তারা বেশি পাপ কর্ম করে। বাবা, দেখবেন মনে মনে ভাবে যে আমার তো অর্থবিত্তের কোনো কিছুর অভাব নেই, আমি একটু পাপ তাপ করলে কি আসে যায়। নিজেকে ভগবানের আসনেও বসিয়ে ফেলে অনেক সময়, আমি সব পারি, আমি সব করি। বাবা, এই অহংকার যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু কিছুই হবে না। নারদ মুনির মতো ঋষি তিনি যাচ্ছেন, তিনি মনে মনে ভাবছেন, আমাকে দেখেও তারা লজ্জা নিবারণ করলো না। না জানি ধনে মত্ত হয়ে এদের মধ্যে কোন অশরীর প্রবৃত্তি কাজ করছে। নারদ মুনি কি করলেন? মা অভিশাপ দিলেন, সাবধান করলেন। ওগো, নারদ ঋষির অভিশাপ তো অভিশাপ নয়, এ যেন আশীর্বাদ। এ যেন তাদের কাছে আশীর্বাদে পরিণত হলো। তোমরা ধন সম্পদে মত্ত হয়ে গেছো, নিজের লজ্জাটাও সংযত করছো না। যাও, তোমরা বৃক্ষকুলে জন্ম নেবে। বৃক্ষকুলে তো জন্ম নেবে, কোথায় নেবে সেটাও তো সকলেই জানো। নন্দরাজের গৃহের সম্মুখে 2 ভাই বৃক্ষরূপে জন্ম নেবে বৃন্দাবনে। যেদিন কৃষ্ণ তোমাদেরকে উদ্ধার করবে সেদিন তোমরা উদ্ধার পাবে, তা না হলে উদ্ধার হবে না। এই যে দানবন্ধ লীলার কিছু গুরুত্বপূর্ণ, এগুলো সমস্ত কিছুই ভাগবতের মধ্যে পাবেন। যদি কৃপা করে অন্তত এই মাসে একটু আস্বাদন করেন, কোথাও যেতে হবে না, নিজের ঘরে বসেই ভাগবতটা নিয়ে একটু আস্বাদন করবেন। কেননা বাবা,
কলির আয়ত সীমিত, কে কখন হারিয়ে যাব আমরা কেউ বলতে পারি না। আমাদের জীবনে কালকে সূর্যটা দেখা হতেও পারে, নাও পারে। আমাদের জীবনে কালকের সূর্যটা উঠতেও পারে, নাও পারে। এটা আমাদের মধ্যে কখনো জাগে না। এটা যদি আমাদের মধ্যে জাগতো তাহলে ভোগ বাসনা লালসা ছেড়ে একটু ভজনে ব্রতী হতে বা একটু ভজনে ব্রতী হতো। সাধু সন্ত বলেছেন, ত্যাগে শান্তি নেই বাবা, ভোগেই শান্তি। আমি কিন্তু ভুল বলেছি। ভোগে শান্তি নেই, ত্যাগেই শান্তি। বাবা, ভোগে কখনোই শান্তি পাওয়া যায় না। শান্তি পেতে গেলে তোমাকে ত্যাগ করতে হবে। কি ত্যাগ করেছি বলতো? কিছু ত্যাগ করেছি? হয়তো জাগতিক কথা চলে এসেছে। আমি যে বিড়িটা খাই সেটাও আমি ত্যাগ করতে পারিনি। আমি কি ত্যাগ করব বলতো? আমি যে চাটা খাই চাটাও আমি ত্যাগ করতে পারিনি। আমি কি ত্যাগ করব বলতো? তোমাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, যদি না ছাড়তে পারো ছেড়ো না, খাও, তবে ভজন করে কাটাও। ভজনটুকু করে কাটাও। অনাদির আদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ তিনি নিজে বলেছেন, তিনি নিজে ভজন করেছেন, নিজে গুরু অনুগত হয়েছেন, নিজে গুরু গৃহে গিয়েছেন, নিজে গুরুকর্ম করেছেন। কেন করেছেন? হতে পারি ভগবান। আমি যদি গুরু আশ্রয় না করে, গুরু অনুগত হয়ে ভজন না করি, তাহলে কলির জীব কি করে ভজন করবে বলতো? তিনি যে পথ আমাদেরকে দেখিয়ে গেছেন সেই পথে আমাদেরকে চলতে হবে। সাধু সন্ত মুনি ঋষিগণ যে পথ করেছে অনুসরণ, আমাদেরও করতে হবে সেই পথই নির্ধারণ। কিন্তু আমরা সেই পথ কজন নির্ধারণ করেছি? এই যে দামোদর মাস, একটা মাস, কেউ একাদশী থেকে আরম্ভ করেছে, কেউ সামনের পূর্ণিমা থেকে আরম্ভ করবে। যে যার গুরুদেব নিয়ম দিয়েছে সেই নিয়মে ভজন করবে। মাগো, আমরা পারি না এই একটা মাস ভগবানের সেবায় ব্রতী হতে? এই একটা মাসের বিশেষ বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে ভগবানকে যদি বিদান করা যায় তার মাহাত্ম্য বিরাট। এই মাসে যদি একটু ভগবানের অনুগত হয়ে ভজন করা যায়, গুরুদেব আমাদেরকে মালা দিয়েছে, যদি বলে থাকে 4 মালা, অন্তত এই মাসে 16 মালা, 25 মালা, 32 মালা, 64 মালা একটু বাড়িয়ে দিন না। যদি গুরুদেব নামের মালা না দেয়, করে যদি কাউকে জপ দেয়, তাহলে সেই জপটা একটু বাড়িয়ে দিন না। যদি করেও নাম না দেয়, যদি সদাই সর্বক্ষণ মনে মনে জপ দেয়, সেই জপটা একটু বাড়িয়ে দিন না। এটা ভজনের মাস, এটা খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসে অনেক নিয়ম নিষ্ঠা আছে, আমি কাউকে বলবো না সেই নিয়ম নিষ্ঠা আপনারা পালন করুন। শুধু হাত জোর করে একটা কথাই বলবো, কোন নিয়ম নিষেধের আপনাদের উপর কাউকে চাপাবো না। শুধু অন্তত ভজনটা বাড়িয়ে দিন। হাত জোর করে বলবো, একটু ভজন করুন, গুরু অনুগত হয়ে ভজন করুন। গুরুদেব যদি বলে থাকে সদাই সর্বক্ষণ আমাকে ভজন করবি, করুন না, গুরুদেবকেই বেশি বেশি করে ভজন করুন। আর গুরুদেব যদি বলে, ওগো না, আমার মধ্যে দিয়ে তুই গোবিন্দের সেবা কর, আমার বাক্য অনুযায়ী তুই গোবিন্দের সেবা কর, সেই সেবাটা একটু বাড়িয়ে দাও না। যার ঘরে বিগ্রহ আছে সে ইচ্ছে করলে দামোদরকে প্রত্যেক দিন সন্ধ্যার সময় একটা আকাশ দীপ্ত দেখাতে পারে। গোবিন্দের চরণে 4 বার, নাভিমূলে 3 বার, মুখমণ্ডলে 2 বার, সর্বাঙ্গে 7 বার। যদি গোবিন্দকে দেখানো যায়, কেন গোবিন্দ তো বলেছেন তিনি তো বিগ্রহ নও, তিনি বিগ্রহ নয়, বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন।
তিনি বিগ্রহ রূপে এসেছে, তিনি ভাগবত রূপে এসেছে, তিনি গীতা রূপে এসেছে, তিনি গঙ্গা রূপে এসেছে, তিনি তুলসী রূপে এসেছে, তিনি ভক্ত রূপে এসেছে। সেবা করো না, যাকে ভালো লাগে, গুরু রূপে, গঙ্গা রূপে, গীতা রূপে, ভাগবত রূপে, তুলসী রূপে, বিভিন্ন রূপে তিনি প্রকাশ হয়েছেন। যার যে রূপ ভালো লাগে সে সেই রূপে ভজুক না। যার রামে নিষ্ঠা সে রাম ভজুক, যে বাবার ভক্ত সে বাবা ভজুক, যে হরিচাঁদের ভক্ত সে হরিচাঁদকে ভজুক। ভজনটা তো করতে হবে। পথ আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, কিন্তু কারুর ভজন কিন্তু বাবা কেউ করে দেবে না, কারুর সাধনা কেউ করে দেবে না। এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসে প্রত্যেকেই ভজন করুন। এই মাসে অন্তত প্রত্যেক দিন এই দামোদরের যে বন্ধন লীলা একবার করে আস্বাদন করুন নিজের ঘরে বসে ভাগবত থেকে। শ্রবণং মঙ্গলম, শুনিলেই মঙ্গল। একমাত্রই শ্রীমদ ভাগবতীয় কথা যোগ্য। যদি কর্ণ গোচর করে তবুও জীবের কল্যাণ হয়। সেই কল্যাণ কার হয়েছিল বলতো মা? কুবেরের দুই পুত্র হয়েছিল। নারদের অভিশাপে আজকে তারা উদ্ধার হবে। তাই ব্রজের আজকে নন্দ মহারাজের গৃহে দুটি বৃক্ষ ছিল, যমল আর অর্জুন। সেই অর্জুন বৃক্ষ গাছ, সেই গাছগুলি এখনো গ্রামে গঞ্জে গেলে পাওয়া যায়, খুবই দুর্লভ বৃক্ষ। বৃক্ষরূপে তিনটা দুই ভাই ছিলেন। মা যশোদা যখন গোপালকে বেঁধেছিলেন, কিসের সঙ্গে বাঁধবে খুঁজে খুঁজে পেলেন একটা উৎখল বলে, উদখল। সেই উদখলের সঙ্গে যখন বাঁধলেন, বেঁধে তো মা যশোদা চলে গেছে, আর গোপাল তো অন্তর্যামী, আমার কানাই তো অন্তর্যামী। তিনি অন্তরে ভাবে তাই আজকে তোমাদের দুই ভাইকে উদ্ধার করব আমি। তিনি ঘর থেকে বেরিয়ে চলে এসেছেন। সেই যমল অর্জুন বৃক্ষের মাঝখান দিয়ে সেই উৎখলটা করেছে। আজকে গোপাল মাঝখান দিয়ে যাচ্ছে আর টানছে। গোপাল মাঝখান দিয়ে যাচ্ছে আর বৃক্ষটা আস্তে আস্তে নড়ছে। দুটো বৃক্ষই আস্তে আস্তে করে নড়তে নড়তে এমন একটা সময় আসলো বৃক্ষ পড়ে গেল। বৃক্ষ দুটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মটমট আওয়াজ হলো। বৃক্ষের থেকে সেই দুটো ভাই নলকূপ এবং মণিগ্রীব হাত জোড় করে বলছেন, প্রভু প্রভু তোমার কৃপা পাওয়ার জন্য 100টা বছর এখানে রয়েছি, 100 বছর বৃক্ষ রূপে এখানে রয়েছি তোমার কৃপা পাওয়ার জন্য। আজকে তোমার কৃপা পেয়েছি। আমাদের যত পাপ তাপ ছিল অবশ্যই সমস্ত কিছু দূর করে তুমি আমাদেরকে পবিত্র করেছো। আজকের থেকে প্রতিজ্ঞা করছি, যতদিন থাকবো দেহে থাকবে প্রাণ, করব তোমার গুণনাম গান, তোমার গুণ কীর্তন, সদাই সর্বক্ষণ তোমার নাম গুণ কীর্তন করব। এই বলে প্রণাম নিবেদন করে তারা চলে গেলেন। সঙ্গে সঙ্গে মা যশোদা ছুটে আসলেন। এত বড় আওয়াজ কিসের হলো? এসে দেখলো তাদের উঠানের যে দুটো গাছ ছিল, সেই গাছ দুটো পড়ে রয়েছে, কিন্তু গোপালকে কোথাও খুঁজে পাচ্ছে না। গোপাল তো গাছ দুটি ফেলিয়ে হামাগুড়ি দিতে দিতে সেই গাছের সাইড দিয়ে ঘুরে চলছে। ব্রজবাসী মায়েরা মনে মনে ভাবছে, কেউ কেউ দৃশ্যটি দেখেছে, দেখে বলছে এই কার্য গোপাল করেছে। কেউ কেউ হতভম্ব হয়ে যাচ্ছে। যশোদা মনে মনে ভাবছে, আমার গোপালের তো কোনো ক্ষতি হয় নাই,
আমার কানাইয়ের তো কোনো ক্ষতি হয় নাই। যদি কোথাও সন্তানের বিপদ হয়, জড়জাগতিক ভাবে দেখেছেন সবার আগে মায়ের কর্ণে চলে আসে। মায়ের অন্তর থেকে বুঝতে পায়, না জানি আমার সন্তানের কত বিপদ হয়েছে, কিনা জানি বিপদ হয়েছে। মা ছুটে চলে যায়। যশোদা মল্লু ভাবছেন, কোথায় আমার গোপাল? আমার গোপাল তো গাছের নিচে পড়ে নাই। সঙ্গে সঙ্গে চলে আসলেন নন্দ মহারাজ। নন্দ মহারাজ ছুটে এসে দেখলেন গোপাল গাছের একটা পাশে মৃদু মৃদু হাসছে। এসে দেখলেন গোপালের হাত দুটি বন্ধন করা, কোমরে দড়ি দিয়ে রজ্জু দিয়ে বন্ধন করা। বাবা দেখছে আর বন্ধন করছে, ওরে কানাই, তোর এই কোমল হাত দুটো কে বেঁধেছে? সঙ্গে সঙ্গে বাবা খুলে দিলেন। গোপালকে বন্ধন দশা থেকে মুক্ত করে নন্দ মহারাজ কোলে কোলে করলেন, চুম্বন করলেন, আদর করলেন। এই যে গোবিন্দের প্রত্যেকটা কাজের সঙ্গে কোনো না কোনো লীলা যুক্ত থাকে, গোবিন্দের প্রত্যেকটা কর্মের সঙ্গে লীলা থাকবেই, তাই তাকে বলা হয়েছে লীলা পুরুষোত্তম ভগবান। কেননা লীলা না করলে তিনি থাকতে পারেন না, তিনি লীলা না করলে থাকতে পারেন না। তাই বারবার এই নরদেহ ধারণ করে ওই গোলক থেকে এই ভুলোকে বারংবার আসেন। ভগবান হয়েও ভক্ত সঙ্গ করার জন্য আসেন। বলে না শাস্ত্রে, ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করার জন্য ভগবান চিন্তা করে। আপনাদের মনে আছে মা, যখন সুদামা দ্বারকায় গিয়েছিল, দ্বারকা নগরী থেকে যখন সুদামা ফিরে যাচ্ছিল, আমার গোবিন্দ কি করেছিল? সুদামার পিছু পিছু ছুটে আসছিল, আর এই সুদামার চরণ চিহ্নের যে ধুলি, সেই ধুলি মস্তকে মণ্ডন করছিল। বারবার সেই চরণ ধুলি গোবিন্দ মস্তকে ধারণ করছিল। গোবিন্দ চায় যে আমি ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করব। আমাদের প্রত্যেকের জীবনে অনেকেই আছে, আত্মীয় স্বজন, কুটুম্ব পরিজন, কিন্তু মনে রেখো, ভগবানের জীবনে ভক্ত ছাড়া যে আর কেউ নাই। ভগবানের জীবনে ভক্ত ছাড়া আর কেউ নাই। তুমি ব্রজে রাখাল ধেনু চড়াও, বাচ্চাদের এটো খাও, তোমার পিতার পাদুকা মস্তকে নিয়ে গোষ্ঠে যাও। এই দৃশ্য দেখার পরে সাক্ষাৎ ব্রহ্মা বলেছিলেন, মনে মনে অহংকার এসেছিল, তুমি কি ভগবান? তুমি কি করে ভগবান হবে? তুমি যদি ভগবানই হবে, তাহলে ব্রজের ছোট্ট ছোট্ট বাচ্চাদের কেন এটো তুমি আহার করবে? দিনের পর দিন পিতা নন্দ মহারাজের পাদুকা মস্তকে ধারণ করে তুমি গোষ্ঠে যাবে। এই যে সন্দেহ হয়েছিল বাবা ব্রহ্মার, ব্রহ্মা এসেছিল ভগবানকে পরীক্ষা করার জন্য। ভগবানকে পরীক্ষা করার জন্য যখন ব্রহ্মা এসেছিলেন, অন্তর্যামী গোবিন্দ তিনি তো সবই জানেন। তিনি কি করলেন? তিনি ফিরে গেলেন, ব্রহ্মলোকে চলে গেলেন। অনন্ত ব্রহ্মা তিনি তৈরি করলেন। যখন ব্রহ্মা ফিরে গিয়ে দেখলো, তাই তো আমি স্বয়ং ব্রহ্মা, আমি চতুর্মুখ ব্রহ্মা, কিন্তু এখানে তো অনেক ব্রহ্মা রয়েছে। তখন মনে মনে ভাবলেন, তাই তো, এটাও আমার গোবিন্দর কোন লীলা। হাত জোর করলেন গোবিন্দের চরণে, গোবিন্দ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও।
তুমি যে অন্যায় করেছো, সেই অন্যায়ের যে সাজা আগত কলির যুগে, আগত কলির যুগে তুমি ব্রাহ্মণ কুলে যাবে, কিন্তু লালন পালন হবে মুসলমানের ঘরে। তোমার নাম হয়েছিল হারেস। এই যে ভগবানের করুণার কৃপা বর্ষণ হয়েছিল ব্রহ্মার উপরে, তাই তো ব্রহ্মা লোক থেকে পরের জন্মে ব্রাহ্মণ কুলে এসেও তিনি মুসলমানের ঘরে লালন পালন হয়েছিল। কিন্তু মুসলমানের ঘরে লালন পালন হলে কি হবে? তিনি নামের আচার্য হয়েছিল, তিনি নামের আচার্য হয়েছিল। ব্রহ্মাকে কি বলা হয়? ব্রহ্মাকে বলেছিল তুমি নামের আচার্য, তুমি ব্রহ্ম হরিদাস, তুমি নামাচার্য হরিদাস, তুমি ভক্ত হরিদাস। এই যে হরিদাসকে বিভিন্ন ভাবে বিভক্ত করা হলো, হরিদাস কিন্তু একজনই, ব্রহ্মা কিন্তু সেই একজনই, কিন্তু তার এত গুণ দিয়েছিল। কেমন দিয়েছিল জানো তো বাবা? যখন নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ অদ্বৈত আচার্যের মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া ব্রাহ্মণ ভোজন করাবেন, হরিদাস ঠাকুরকে নিমন্ত্রণ করেছিল বলে কোনো ব্রাহ্মণ আসেনি। যে একজন মুসলমানকে নিমন্ত্রণ করেছ, আমরা কেউ যাব না। কিন্তু অদ্বৈত আচার্য তো সাধারণ কেউ নয়, তিনিও তো সাক্ষাৎ মহাবিষ্ণু। তিনি জানেন যে হাজার হাজার ব্রাহ্মণকে ভোজন করালেও কিছু হবে না, কিন্তু আমার হরিদাসের মতো একজন নিষ্কিঞ্চন বৈষ্ণবকে যদি আমি ভোজন করাই, তাহলে আমার পিতার আত্মা কল্যাণ হবে। ব্রাহ্মণদের এনেছিল বটে, রন্ধনের সমস্ত কিছু দিয়েছিল, কিন্তু বাবা আগুন দেয়নি। ব্রাহ্মণরা প্রশ্ন করেছিল, অদ্বৈত আচার্য সমস্ত কিছু দিয়ে কেন আগুন দিলে না? বলছে তোমরা তো ব্রাহ্মণ, তোমাদের মুখ দিয়ে তো অগ্নি শিখা ওঠে, তা ধরাও, সেই আগুন দিয়ে রন্ধন করো। ব্রাহ্মণরা কিন্তু সেদিন পারেনি মা। যখন অদ্বৈত আচার্য হরিদাসকে বললেন, হরিদাস আজকে তুমি নামের প্রভাব জগতে দেখাও, আজকে তুমি নামের প্রভাব জগৎকে দেখাও, নামের প্রভাবে এই উনুনে তুমি আগুন জ্বালাও। হরিদাস ঠাকুর তো দৈন্যতার মূর্তি, দৈন্যতার মূর্তি। হরিদাস ঠাকুর মনে মনে ভাবছেন, প্রভু তাকে স্মরণ করছেন। এই যে স্মরণ, প্রত্যেকটা কাজে তাকে নিবেদন, তাকে স্মরণ, সেই স্মরণ করছে, প্রভু আমি কিছুই জানি না, তোমার নামের সম্মান তুমি রাখো। অন্তরের অন্তরস্থল থেকে নাম করে উনুনে যখন ফু দিলেন, সঙ্গে সঙ্গে আগুন জ্বলে উঠলেন। সেখান থেকে নাম হলো ব্রহ্ম হরিদাস। নামাচার্য হরিদাস কখন হয়েছিলেন? নাম করতে করতে সিদ্ধ দেহ প্রাপ্ত হয়েছিল যখন। ও বাবা দেখেছো, আজও যদি কোনো সাধু সন্ত নাম করে, তাদের নাম শুনতে শুনতে নয়ন থেকে অশ্রুপাত হয়, হৃদয়টা ভিজে যায়, মনে হয় তাই তো। আবার একই নাম অন্য কেউ করলে কিন্তু শ্রুতি মধুর লাগে না, তবু নামের ক্রিয়া হয়, কিন্তু আস্বাদনটা হয়তো একটু ভিন্ন। এই জন্য সাধু মুখে হরি কথা, ভক্ত মুখে হরি নাম সংকীর্তন, সদাচারী হয়ে যদি হরি নাম সংকীর্তন করা যায়, সেই নামের ফল দ্রুত পাওয়া যায়। কিন্তু আমরা, বিশেষ করে আমি, না আছে আহার শুদ্ধ, না গেছে ভেতরের কালিমা, সদায় সর্বক্ষণ অহংকারে মত্ত,
বিষয় বাসনায় ভোগে লালায়িত আমার মতো মাতৃষ্য জীবের যে কি দুঃখ হবে নিজেও জানি না। আপনার সাধুগুরু বৈষ্ণব চরণ ধুলি দিয়ে এই মাতৃষ্য জীবকে একটু আশীর্বাদ দান করবেন, যেন সারা জীবন যতদিনই আমার গৌর হরি রাখুক না কেন, আমার শ্রী গুরুদেবের বাক্য পালন করতে করতে যেন লীলা সম্বরণ করতে পারি। এই নামাচার্য হরিদাস বিস্তার করলে বাবা অনেক বড় হবে, আমি সংক্ষেপে বলছি। যেহেতু নির্জন তিথিতে হরিদাস কথা না আসলে তৃপ্তি হয় না। এই হরিদাস ঠাকুর যখন চৈতন্য মহাপ্রভু সমগ্র নদিয়াবাসীকে কাঁদিয়ে, শান্তিপুরবাসীকে কাঁদিয়ে, নদিয়ার সমস্ত বৃক্ষ তরুলতা কাঁদছে, সুরধ্বনি গঙ্গা হু হু করে কাঁদছে, ভক্ত সমাজ প্লাবিত হয়ে যাচ্ছে, গৌর হরি চলছে, মায়ের আদেশে লীলা চলে। হরিদাস ঠাকুর পেছন থেকে হাত জোর করে বলছে, প্রভু প্রভু তুমি লীলা চলে চলিলে মোর কি গতি, লীলা চলে যাইতে মোর নাই কশক্ষতি। ও প্রভু তুমি লীলা চলে চলিলে মোর কি গতি, লীলা চলে যাইতে মোর নাই কশক্ষতি। আচ্ছা হরিদাস ঠাকুর লীলা চলে যেতে পারেন না? সেটাও গুরুদেবের কাছে জানতে চাইছেন। চৈতন্য মহাপ্রভু বলছেন, হরিদাস জগন্নাথ তোমার মনোবাসনা পূর্ণ করুক। গৌর হরি নদিয়াবাসীকে কাঁদিয়ে, সতী মাতাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়া দেবীকে কাঁদিয়ে যখন লীলাচলে গমন করলেন, কয়েকদিন পরে আমার হরিদাস চলে গেলেন লীলাচলে। কয়েকদিন পরে হরিদাস লীলাচলে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে ভক্তর ভগবানের মিলন। গৌর হরি বলছেন, হরিদাস এই জায়গায় থাকো তুমি, করো নাম সংকীর্তন, নিত্যে নিত্যে এসে তোমার কাছে এসে দেব দর্শন। চৈতন্য মহাপ্রভু জগন্নাথের যে সাক্ষাৎ সেবা দেওয়া হয়, যারা জগন্নাথ দর্শনে গেছেন সাক্ষাৎ দন্ত মার্জন করা হয়। এখনো জগন্নাথকে সম্মুখে রেখে আয়না ধরে দন্ত দিয়ে এখনো প্রত্যেক দিন জগন্নাথের দাঁত মার্জন করা হয়। একটা প্রসাদী দাঁতন নিয়ে গৌর হরি পুঁতে দিয়েছিলেন, সেই দাঁতন থেকে একটা বৃক্ষ রূপান্তরিত হয়েছিল, সেই বৃক্ষের নাম হলো বকুল বৃক্ষ। সেই সিদ্ধ বকুলের তলায় বসে হরিদাস ঠাকুর প্রত্যেক দিন 3 লক্ষ নাম জপ করতেন। কেউ প্রশ্ন করতে পারেন, 3 লক্ষ নাম একটা মানুষ কি করে করে? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। লক্ষ্য স্থির করে তোমরাও যদি 3 লক্ষ নাম করো, তোমাদেরও 3 লক্ষ নাম হবে। 1 লক্ষ নাম করতে তিনি উচ্চ স্বরে জগৎ জীবের জন্য। 1 লক্ষ নাম করতেন উচ্চ স্বরে জগৎ জীবের জন্য। দেখো বাবা, যিনি জগৎ জীবের জন্য এত কিছু করে গেছে, আর আমাদের মতো মাতৃষ্য জীব শুধু ভোগ বিলাসী কথায় মত্ত হয়ে রয়েছি, নিজের উদ্ধারের কথাই চিন্তা করি না। আমরা পরের উদ্ধার কি করে করব, জগৎ উদ্ধার কি করে করব? সমগ্র বৃক্ষ লতা তরুলতা পশু পক্ষী কীট পতঙ্গ তাদের তো উদ্ধার করতে হবে এই নামে। তাই হরিদাস ঠাকুর 3 লক্ষ নামের মধ্যে 1 লক্ষ নাম উচ্চ স্বরে জপ করতেন, আর 1 লক্ষ নাম জপ করতেন মনে মনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা করতেন কিসের জন্য?
এটা করতেন ভক্ত সমাজের জন্য যে তিনি নাম করছেন। আর একটা করতেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের ধ্বনি যতটা পর্যন্ত যাবে তার ধ্বনি, ততদূর পর্যন্ত যত কীট পতঙ্গ থাকবে তারাও তো উদ্ধার হবে। তাই তো হরিদাস ঠাকুর এইভাবে জপ করতেন। আর একটা ভাবে জপ করতেন, সেটা হলো উপাংশু জপ। নিজের জিহ্বা জানবে না, নিজের দন্ত নড়বে না, ঠোঁট নড়বে না, নিজের শ্বাস প্রশ্বাসে নাম হবে। মানুষ ভাববে আপন চিন্তায় পাগলের মতো বসে আছে, কিন্তু ওই মানুষটা যে চিন্তার মধ্যে দিয়ে জপছে আর স্মরণ করছে গুরুকে, সেটা কজন জানো, সেটা কজন বুঝেছো? হরিদাস ঠাকুর এমন ভাবে 3 লক্ষ নাম জপ করতেন জগৎ জীবের জন্য। এই হরিদাস ঠাকুর একদিন মৃদু মৃদু নাম সংকীর্তন করছে। এমন সময় গোবিন্দ ঘোষ মহাপ্রসাদ লয়ে আইলা, হরিদাসকে মহাপ্রসাদ দিলা। হরিদাস মনে মনে ভাবিলা, আজ এই মহাপ্রসাদ করিব উপেক্ষা। কিন্তু বাবা, মহাপ্রসাদ তো উপেক্ষা করা যায় না। মহাপ্রসাদকে বন্দনা করে হরিদাস ঠাকুর এক রজ্জু নিয়ে বাকি প্রসাদ তিনি ফিরিয়ে দিলেন। মহাপ্রভুর কাছে গিয়ে গোবিন্দ ঘোষ বলছে, প্রভু, তোমার হরিদাস পরপর 2 দিন প্রসাদ ফিরিয়ে দিয়েছে। হরিদাস প্রসাদ ফিরিয়ে দিয়েছে, চলো তো গোবিন্দ। সঙ্গে সঙ্গে প্রভু ছুটলেন গোবিন্দ ঘোষকে নিয়ে। গোবিন্দকে নিয়ে গিয়ে বললেন, হরিদাস, কেন তুমি মহাপ্রসাদ উপেক্ষা করেছো, ফিরিয়ে দিয়েছো? খুব গুরুত্বপূর্ণ কথা, বা খুব মন দিয়ে শুনবেন। হরিদাস বলছে, প্রভু, শঙ্কা সংকীর্তন তবু না পড়ে কি মতে মহাপ্রসাদ খাইল। বলছে, আমি যে 3 লক্ষ নাম করি, আমি তো সংখ্যা পূর্ণ করতে পারছি না। প্রভু, আমি প্রসাদ পেলে নাম তো পরিপূর্ণ হবে না। দেখেছেন ভজনের নিষ্ঠা। নিজের প্রসাদ ফিরিয়ে দিচ্ছে, যে প্রসাদ পেতে যে টাইম, সেই টাইমটা আমি নাম না করলে তো আমার সংখ্যা সংকীর্তন পুরাবে না। আজকে অনাদি রাতই গোবিন্দ বলছে, হরিদাস, সিদ্ধ দেহ তোমার, ভজনে অগ্র ধরো। এখনো এই বয়স কেন তুমি ভজন করছো? তোমার তো সিদ্ধ দেহ। প্রভু বলছেন, আমি অন্ন বিনেও বাঁচবো, কিন্তু নাম অন্ন বিনে আমি একটা সেকেন্ডও বাঁচবো না। প্রভু, যদি কোনো মানুষ না খেয়ে থাকে, তার যে ভেতরের নাড়িটা 21 দিন পর্যন্ত বেঁচে থাকে, যদি 21 দিন সে নাও খায়। কিন্তু হরিদাস ঠাকুর জগৎকে শিক্ষা দিচ্ছেন, এই অন্ন না হলেও আমি বাঁচবো, কিন্তু নাম অন্ন বিনে তো আমি একটা সেকেন্ডও বাঁচবো না। এই ইচ্ছা নিজের মধ্যে এসেছে তো মা? গুরুদেব যে নাম দিয়েছে কৃপা করে, যে স্বরূপটা দিয়েছে, সেই স্বরূপটা স্মরণ হয়তো, সেই নামটা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে শ্বাস প্রশ্বাসে জপ হয়তো, উপলব্ধি ওই জায়গায় যেতে হবে। হরিদাসকে বলছে, তুমি সিদ্ধ দেহ পেয়েছো, কেন ভজনে অগ্র ধরো? তাই তো তার নাম হয়েছিল নামাচার্য হরিদাস। নামাচার্য হরিদাস মনে মনে বলছেন আর ভাবছেন, প্রভু, মনে মনে ভাবছেন, প্রভু তো লীলা সম্বরণ করবে। দেখেন, যদি গুরুর মতো গুরু হয়, শিষ্যের খবর জানে।
আর যদি শিষ্যের মতো শিষ্য হয়, গুরুর ভেতরে কি হয় সমস্ত খবরে তিনি রাখে। হরিদাস ঠাকুর জেনেছেন মহাপ্রভু লীলা সম্বরণ করবে। তিনি বুঝে গেছেন যে প্রভু লীলা সম্বরণ করবে, তাই দু হাত জোর করে বলছে, প্রভু তোমার কাছে আমার একটা ইচ্ছা, বহুদিন হইতে মোর এক বাঞ্ছা চিতে। প্রভু আমি জানি তুমি লীলা সম্বরণ করবে, সেই লীলা প্রভু মোরে না দেখাইবে, আপনার আগে যেন মোর শরীর পড়িবে। হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার ওই চাঁদ বদন। এই মতে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম জিহ্বায় উচ্চারিতে, এই মতে প্রভু মোরে ছাড়িব পরাণ। আমাদের কখনো এই ইচ্ছা জেগেছে? আমাদের কখনো এই ইচ্ছাটা জেগেছে যে দয়াময় চলে তো যাব, ওগো গুরুদেব তুমি যাওয়ার বিরহ তো আমি সহ্য করতে পারবো না, যেন তোমার আগে আমি যেতে পারি। শুধু তাই নয়, তোমার আগে আমি যাব, তোমার কোলে এই নিথুর দেহটা রেখে, তোমার ওই নয়নের দিকে তাকিয়ে তুমি যে নামটা দিয়েছো সেই নামটা জিহ্বায় উচ্চারণ করতে করতে যেন আমি যেতে পারি। এই ইচ্ছা কি সকলের জাগে? এই ইচ্ছাটা কি সকলের জেগেছে? এই ইচ্ছাটা যার জেগেছে তিনি তো নামের আচার্য, তিনি তো নাম আচার্য হরিদাস, তিনি তো ব্রহ্ম হরিদাস, তিনি তো জবন হরিদাস। জবন হরিদাস হয়তো বাকি রেখেছি, ওই যে মুসলিম ঘরে লালিত পালিত হয়েছিল তাই তাকে জবন বলা হয়। আমরা হরিদাস ঠাকুরের চরিত্র থেকে নিজে শিক্ষা নেব যে গৌর হরি অন্ন বস্ত্র ছাড়াও আমরা চলতে পারবো, কিন্তু তোমার নাম বিনে যে আমরা চলতে পারবো না। অন্ন বস্ত্রের কথা বলছো তো? অন্ন বস্ত্রের কথা বলতে গেলে এই যে আমরা এত ভোগী, ভালো কাপড় চোপড় না পরলে কোথাও যেতে পারি না, ভালো খেতে চাই, ভালো জায়গায় থাকতে চাই, ভালো গাড়ি করে বেড়াতে চাই, কিন্তু আমার গৌর হরি জগৎকে কি শিক্ষা দিয়ে গেছে জানো তো? আমাদের এত সম্পত্তি, এত টাকা পয়সা, ধন সম্পদ, আর গৌর হরি সম্পদ কি তোমরা জানো তো মা? গৌর হরি যখন সন্ন্যাস নিলেন, গৌর হরি যখন সন্ন্যাস নিলেন, সচিমা কি করলেন তোমরা দেখেছো? কলার যে ডাঁটাগুলো হয়, কলার পাতার মাঝখানে যে ডাঁটাটা হয়, সেই ডাঁটাটা রোদে শুকিয়ে পিটিয়ে সচিমা একটা কাঁথা তৈরি করে দিয়েছিল, আর বিষ্ণুপ্রিয়া দেবী একটা বাটি দিয়েছিল ঘটি। গৌর হরি সম্পদ বলতে এটাই ছিল। আমাদের এত বিলাসিতা মানায়, আমাদের একটা ভোগ বিলাসিকতা আসে কোথা থেকে? যিনি আমাদের উদ্ধার করার জন্য এই ব্রহ্মাণ্ডে আসলো, এই নদিয়া বাজারে আসলো, এই নবদ্বীপের আলোক উজ্জ্বল করে তিনি আসলো, কিন্তু আমরা কজন তার আদর্শে মানুষ হয়েছি? আমরা কজন তার আদর্শে মানুষ হয়েছি? এখনো যদি কেউ যান গম্ভীরায়, এখনো রাখা আছে, যদিও সেটা মাঝে মাঝে রং করে, সেই কথা হয়তো কাউকে দেখায় না, সেই বাটি আছে এখনো। গুরু গৌরাঙ্গের কৃপায় দর্শন করিয়েছিলেন সেই পান্ডা আমাকে। তাই যদি বলা যায় তিনারা দর্শন করায়, কিন্তু যদি ভাগ্যে থাকি কখনো, প্রত্যেকে তো সম্ভব না দেখানো।
আজকে হরিদাস ঠাকুরের নির্জন তিথিতে হরিদাস জগৎকে শিক্ষা দিচ্ছে, তোমরা নাম করো, সদাই সর্বক্ষণ নাম স্মরণ করো, আর নিজের মৃত্যুটা যেন এমন ভাবেই হয়। প্রভু বললেন, হরিদাস, হরিদাস এ কি বললে তুমি? হরিদাস তুমি চলে গেলে, তুমি চলে গেলে কেমন করে চলবে? হরিদাস ঠাকুর বলছে, প্রভু আমার সম পিপীলিকা চলে গেলে পৃথিবীর কাহা ক্ষতি হইবে? নিজেকে একটা পিঁপড়ের সঙ্গে তুলনা করছেন, নিজেকে একটা পিঁপড়ার সঙ্গে তুলনা করছেন। তাই বলছেন, প্রভু আমার সম পিপীলিকা চলে গেলে পৃথিবীর কাহা ক্ষতি হইবে? আমি তো পিপীলিকা, প্রভু পারবে না আমার ইচ্ছা পূরণ করতে? প্রভু নিজেই কৃষ্ণ বলছেন, কৃষ্ণ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুক, কৃষ্ণ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করুক। সেই দিন যার যার মতো চলে গেলেন গৃহে। পরের দিন আবার হরিদাসের কাছে সবাই ছুটে আসলেন। এই মতে খবর পেলেন হরিদাস খুবই অসুস্থ। প্রভুও ছুটে আসলেন। বক্রেশ্বর পণ্ডিত, রায় রামানন্দ, শ্যাম সেবানন্দ প্রত্যেকে এসে আজকে হরিদাস ঠাকুরকে ঘিরে ধরে বেদি কীর্তন করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাও গাও, এই নাম ছাড়া যে কলির জীবের আর কোনো গতি নাই। সদাই সর্বক্ষণ এই বদনে যেন এই নামই আমরা গাই। হরিদাস ঠাকুরকে ঘিরিয়ে সমস্ত ভক্ত মিলে কীর্তন করছেন, বেদি কীর্তন। আর প্রত্যেকটা বৈষ্ণব আজকে হরিদাসের পাদক রজত মস্তকে ধারণ করছেন। যখন গৌরহরি এসে উপস্থিত হলেন, গৌরহরি দেখেই আজকে হরিদাসকে বক্ষে তুলে নিলেন, হরিদাসকে বক্ষে তুলে নিলেন। ঠিক যেমন এক নিরিখে তাকিয়ে রয়েছেন। ওই যে মনের ইচ্ছা ছিল, বলো প্রভু আমার মনোবাসনা পূর্ণ করবে। হৃদয়ে ধরিব তোমার ওই রাতুল চরণ, হৃদয়ে ধরিব তোমার ওই রাতুল চরণ। এই নয়নে দেখিব তোমার ওই চাঁদ বদন। এই জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতে প্রভু মোর ছাড়িব পরাণ। আজকে ঠিক সেইভাবেই প্রভুকে দর্শন করতে করতে, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে করতে তার প্রাণ বায়ু বেরিয়ে গেল। হরিদাস ঠাকুর জগৎকে ফাঁকি দিয়ে, আমাদের মতো মাতৃষ্য জীবকে ফাঁকি দিয়ে তিনি চলে গেলেন। ঠিক যেমন মহাভারতের বিশ্বের মতো। মহাভারতের বিশ্বে যেমন বলেছিল প্রভু, আমি যে নামে তোমাকে ভজনা করেছি সেই রূপে তোমাদের দুজনকে দর্শন করিতে করিতে যেন আমার মৃত্যু হয়। যারা ভগবানের 108টি নাম জানেন, তার মধ্যে দেখবে লেখা আছে ভীষ্ম রাখিল নাম লক্ষ্মী নারায়ণ। ভীষ্ম রাখিল নাম লক্ষ্মী নারায়ণ। সেই যুগল রূপে লক্ষ্মী নারায়ণকে দেখতে দেখতে হরিদাস সেই যুগল রূপে লক্ষ্মী নারায়ণকে দেখতে দেখতে আজকে বিশ্ব যেভাবে স্বইচ্ছায় মৃত্যুবরণ করেছিল, আজকে ঠিক হরিদাস ঠাকুরও চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে করতে আর বদনে তার নাম করতে করতে প্রাণবায়ু বেরিয়ে গেল। হরিদাস ঠাকুরকে বক্ষে জড়িয়ে ধরে চৈতন্য মহাপ্রভু
চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বক্ষে জড়িয়ে ধরে মনে মনে ভাবছে, জানো তো হরিদাস, জানো তো হরিদাস, আজকে তোমার ইচ্ছা পূরণের দিন নয়, আজকে আমার ইচ্ছা পূরণের দিন। আচ্ছা, কেন এই কথাটি বললেন চৈতন্য মহাপ্রভু? সে তো ভগবান। কেন হরিদাসের মৃতর দেহটা বুকে নিয়ে এই কথা বললেন? ওগো, তোমরা জানো, হরিদাস ঠাকুর নিজেকে স্পর্শ পাবন মনে করত, কখনো চৈতন্য মহাপ্রভুর সম্মুখে যেত না, তার পশ্চাতে গিয়ে দাঁড়িয়ে কথা বলতো। মনে মনে হরিদাস জড়িয়ে ধরে চৈতন্য মহাপ্রভু বলছেন, হরিদাস, তোমার এই দেহটা কত আলিঙ্গন করার জন্য আমি ছুটে গেছি, তুমি আমাকে ধরতে দাওনি। নিজেকে হীন বলে এসেছো বলে, পামর স্পর্শ বলে মনে করতে বলে আমাকে ধরতে দিতে না হরিদাস। আজকে আমার ইচ্ছা পূরণের দিন, তোমার এই নিথর দেহটা বক্ষে নিয়ে আজকে আমার এই সন্তপ্ত হৃদয়কে তপ্ত করব, পরিতৃপ্তি দেব। হরিদাসের নিথর দেহটা বক্ষে নিয়ে জগৎবাসীর উদ্দেশ্যে বলছে, ওগো, ওগো, তোমরা জানো আমার হরিদাসের মহিমা শুনেছো? আমার হরিদাসের নামের প্রভাবে লক্ষ হীরার মতো পতিতা 3 দিনে মহন্তী হয়ে যায়। তোমরা জানো আমার হরিদাসের নামের প্রভাবে লক্ষ হীরার মতো পতিতা 3 দিনে মহন্তী হয়ে যায়। আমার হরিদাসের নামের প্রভাবে সিদ্ধ বকুলের প্রত্যেকটা পাতায় হরে কৃষ্ণ মহামন্ত্র অঙ্কিত হয়ে যায়। তোমরা জানো আমার হরিদাসের মহিমা জানো? সাক্ষাৎ মায়া দেবী তিনি বলেছিল, হরিদাস, আমি সাক্ষাৎ শিবের থেকে দীক্ষা নিয়েছি। মায়া দেবী বলছে, আমি সাক্ষাৎ শিবের থেকে দীক্ষা নিয়েছি, কিন্তু তুমি আমাকে নাম দীক্ষা দাও, হরিনাম দীক্ষা দাও। আমার হরিদাসের মহিমা জানো? আমার হরিদাসের মহিমা তোমরা শুনেছো? বিষাদার সর্প যার একটা কথায় পালিয়ে যায়। এই তো কাছেই ফুলিয়া যারা গেছেন, সে গুফা এখনো আছে। বিষাদার সাপ বললেন, প্রভু তুমি নাম করো, আমি চলে যাচ্ছি। যার নামের প্রভাবে বিষাদার সর্প চলে যায়, প্রভু তুমি জানো? ওগো, তোমরা জানো আমার হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, আজকে তোমাকে ভিন্ন শূন্য এনে দিই। হরিদাস, তুমি ছিলে পৃথিবীর শিরোমণি, তোমাকে ভিন্ন, তোমাকে ছাড়া শূন্য এ মেদিনী। তুমি নাই, এ মেদিনী শূন্য। আর কে আমাকে 3 লক্ষ নাম শোনাবে হরিদাস? আর কে আমাকে 3 লক্ষ নাম শোনাবে হরিদাস? আজকে আমার ইচ্ছা পূরণের দিন। ওগো, তোমরা জানো, তোমরা জানো আমার হরিদাস ছিল পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত। তোমরাই বলো, হরিদাস কোনদিন স্কুলে গেছে? হরিদাসের জীবন চরিত্র যারা অধ্যয়ন করেছো বলো, কোনদিন স্কুলে গেছে হরিদাস? অথচ ভগবান আখ্যায়িত করলেন, আমার হরিদাস ছিল পৃথিবীর সব থেকে একমাত্র শ্রেষ্ঠ বিদ্বান, পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ বিদ্বান। শুধু জাগতিক শিক্ষায় শিক্ষা অর্জন করলে হবে না, ধন থাকলেই ধনী হয় না বাবা। ভেতরে কৃষ্ণ ধন যদি না থাকে, পিতা যে বস্তু ক্ষয় করে তোমাকে এনেছে, সেটা যদি ধারণ না করে রাখতে পেরেছো, তোমার কোনো মূল্য আছে? সেই সম্পদকে দিনের পর দিন ক্ষয় করে ফেলছো। একবার উপলব্ধি করেছো কি হারিয়ে ফেলছি আমরা? জগৎ জীব তাতেই আনন্দ পায়, আজকে জগৎ জীব তাতেই ধ্বংস হচ্ছে।
কোনোদিন পাঠশালায় যায়নি, কোনোদিন স্কুলে যায়নি, তাকে বলছে পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যান। গৌরহরি কি করলেন? হরিদাসের মৃতর দেহটা নিয়ে স্বর্গদ্বারে আসলো। তারপর সবার আগে বালু খুঁড়ে নিজে তার অঙ্গে বালু দিলাম। আমরা আশা করি না পুত্র থাকলে সবার আগে আমাদের মুখে আগুন দেবে। 29 ক্রিয়ার কর্মটা আমার পুত্র আগে করবে। হরিদাসের কি পুত্র ছিল বাবা? হরিদাসের কেউ ছিল? সাক্ষাৎ তার 29 ক্রিয়া প্রথমে গৌরহরি নিজে তার তপ্ত বালুকণা দিয়েছিল তার সমাধিতে। যারা স্বর্গদ্বারে গেছেন তারা আজও সেই হরিদাসের সমাধি আছে, দর্শন করে আসবেন। মহাপ্রভু বলছে আজ হইতে এই সমুদ্র মহাসমুদ্র হইল। ওগো, আমরা গঙ্গা যাই নিজেকে পবিত্র হওয়ার জন্য। মা গঙ্গা, পতিত পাবনী মা গঙ্গা অপেক্ষা করে থাকে কখন একজন শুদ্ধ বৈষ্ণব, কখন একজন শুদ্ধ ভক্ত এসে আমার অঙ্গে একটু চরণ রাখবে। তাই বলছে হরিদাসের চরণ পেয়ে আজকে এই সমুদ্র মহাসমুদ্রে পরিণত হলো। হরিদাসের 29 ক্রিয়া সমর্পণ করে এসে গৌরহরি আঁচল পেতে পশারির দ্বারে দ্বারে ভিক্ষা করছে। ওগো, তোমরা আমাকে ভিক্ষা দাও, আমার হরিদাসের শেষ ক্রিয়াটুকু আমি করব। যদি কোনো সন্তান মারা যায়, কোনো বাবাই আজকাল এই কাজ করতে চায় না, অথচ শিষ্য মারা গেছে, গুরুদেব হাত পেতে পাশারির ধারে ধারে ভিক্ষা করছে তার শেষ কর্ম করার জন্য। তা না হলেই তো তিনি ভগবান। দেখেছ, তিনি ভগবান, তিনি ভক্তের জন্য ভিক্ষা করছেন। অথচ আমরা বাড়িতে একটা বৈষ্ণব সেবা হলে 5 বাড়ি ভিক্ষা করতে আমাদের সম্মানে লাগে, একবারই আঁচল পেতে ভিক্ষা করতে আমাদের সম্মানে লাগে। ভিক্ষা না করলে দৈন্যতা আসবে না, ভিক্ষা না করলে তুমি নিচু হতে পারবে না। তবে সেটা যেন ব্যবসায় পরিণত না হয়, সেটা যেন ব্যবসায় পরিণত না হয়। আজকে গৌরহরি নিজে হাতে ভিক্ষা করে হরিদাসের জন্য বিভিন্ন জায়গা থেকে প্রসাদ আসলো, রন্ধন করলো সুন্দর ভাবে। আমার গৌরহরি নিজ হস্তে আজকে প্রসাদ বিতরণ করছে। যদি কোনোদিন বাড়িতে বৈষ্ণব সেবা হয়, সাধুগুরু বৈষ্ণব ডেকে আনো বাবা, নিজে হাতে একটু ভক্তদের সেবা দিও, নিজ হাতে একটু গুরু গৌরাঙ্গের সেবা দিও। এই সেবাটা না দিলে নিজের মধ্যে উপলব্ধি আসবে না। যদি কোনোদিন কোনো মানুষকে, কোনো ভিক্ষুককে 100 টাকা দান করে থাকো, দেখবে তখন একটু আনন্দ লাগবে। আর ভগবানের সেবা করলে কত আনন্দ লাগবে উপলব্ধি করেছো? গুরু সেবা করলে কত আনন্দ লাগবে উপলব্ধি করেছো? আজকে বাসারির দ্বারে ভিক্ষা করে নিজ হাতে সমস্ত ভক্তদের দিলেন। গৌরহরির হাত তো আর ছোট নয়, তিনার এক এক হস্তে 5 জনার করে প্রসাদ আসে। সবাই দেখলেন আর মনে মনে ভাবলেন, গৌরহরি প্রসাদ না পেলে আমরা কি করে প্রসাদ পাই? যার মেয়ের বিয়ে তার বাবার একটু প্রসাদ পাওয়ার চিন্তা থাকে, সমস্ত কাজ করে বেড়ায়, সারা দিনের মধ্যে আর খিদে পায় না। তদ্রূপ গৌরহরি সমস্ত কাজ করছেন নিজে ভগবান হয়ে, কিন্তু খাওয়ার প্রসাদ পাওয়ার কখনোই চেষ্টা নেই। সমস্ত ভক্তরা তাকে নিজে বললেন, প্রভু আসো প্রসাদ পাও, তুমি প্রসাদ না পেলে আমরা কি করে প্রসাদ পাই? সেই দিন হরিদাসের নির্জান তিথিতে বৈষ্ণব সেবায় যারা এসেছিল, মহাপ্রভু প্রত্যেকেরই আশীর্বাদ করেছিল, কৃপা করেছিল। আজকে হরিদাসের নির্জান তিথিতে, আমার এই মায়ের নির্জান তিথিতে আমরা কেন খালি হাতে ফিরে যাব? আমরা হরিদাসের কাছে প্রার্থনা করব, হরিদাস গুরু গৌরাঙ্গের করুণায় কৃপায় আজকে এখান থেকে যেন আমরা কিছু নিয়ে যেতে পারি।
এই একটা বাসনা মোর আমাদের চিত্তে, সেটুকু তুমি বঞ্চিত করো না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, ল মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। কিন্তু উপলব্ধি হয়েছে, এত সাধু সঙ্গ করছি, এত ভক্ত সঙ্গ করছি, আমাদের উপলব্ধি আসছে। আমাদের উপলব্ধি আসবে যদি কোনোদিন সৎ চরিত্রবান সাধুর স্পর্শে, তার শ্বাস প্রশ্বাসে, তার স্পর্শে, তার আলিঙ্গনে আমাদের ভেতরের এই সন্তপ্ত হৃদয়ে একটু তৃপ্তি পায়, তাহলে আমাদের মধ্যেও সেই কৃপা আসবে। আমাদের মধ্যেও সেই কৃপা আসবে। আমি আর বেশি সময় নেব না। এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেক সাধু সন্ত গুরু বৈষ্ণব, আমার কল্যাণিয়া মাতৃমণ্ডলী, প্রত্যেকেই এই মাতৃস্ব জীবকে মস্তকে নিজ নিজ চরণ ধুলি দিয়ে একটু কৃপা আশীষ দান করবেন, যেন বাকি জীবন গুরু গৌরাঙ্গের সেবায় কাটিয়ে দিতে পারি। আজ এইখানে বিশ্রাম থাকলো। যদি কোনোদিন গুরু গৌরাঙ্গ কৃপা করে, তাহলে আবার আপনাদের সম্মুখে উপনীত হব। আপনারা আমাকে চরণ ছাড়া করবেন না। জয় গুরুদেব, জয় রাধারানী।